আমার এই সোনার বাংলায় আপনি যেদিকেই তাকাবেন দেখবেন শুধু সবুজ আর সবুজ, সবুজের এক সমারোহ। দিক দিগন্ত জুড়ে সবুজে ঘেরাও করে আছে আমার এই বাংলা। তাই বাংলা মায়ের রূপ বর্ণনা করে আসলে শেষ করার মতো না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার প্রিয় জন্মভূমি। তাই যেদিকেই যান না কেন, যে দেশেই যান না কেন, আপনি আমার দেশের মতো বা বাংলাদেশের মতো এত সবুজ অরণ্যে ভরা আল্লাহ তাআলার সৃষ্টির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কোথাও দেখতে পাবেন না। নিজের দেশ নিজের কাছে ভূস্বর্গ মনে হয়। খুবই চমৎকার এবং সুন্দর যাত্রাপথে সবার দোয়া এবং শুভকামনা চাচ্ছি, কারণ যাত্রাপথে আল্লাহ তাআলা যেন সবাইকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়, সেটাই প্রত্যাশা। যাচ্ছিলাম আর সুন্দর দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। খুবই সুন্দর এবং চমৎকার, একদম সাদা আকাশ মেঘে চেয়ে আছে মনে হচ্ছে, দেখতেও চমৎকার। খুবই সুন্দর এবং চমৎকার একটা লোকেশন। সকাল সকাল চলে যাচ্ছি নিজ গন্তব্যে। আর গন্তব্যে যে পাহাড় পর্বত নদী নালা কাল বিল পেরিয়ে চলেছে, একদম ছুটে চলেছি। দেখেন ওই পরিবেশটা কত সুন্দর এবং চমৎকার একটা পরিবেশ, নদী এবং সবুজের মিলন মেলায় অনেক বড় একটা ব্রিজ পার হচ্ছে, যেটাকে আমাদের এলাকায় হোসেনপুরের ব্রিজ নামে পরিচিত। খুবই সুন্দর এবং চমৎকার একটা লোকেশন, যেখানে বিকেলবেলা অনেক পর্যটকরা ভ্রমণ করতে আসে। এই যে অপরূপ দৃশ্য, নদীর পাড়ে বিকেলবেলা গাছের তলায় বসে থাকলেও ঠান্ডা হাওয়া এবং বাতাসের কলকল ধ্বনি মনে হবে যেন প্রাণটা জুড়িয়ে যাবে। এই যে দেখেন দৃশ্যটা কত সুন্দর এবং চমৎকার একটা দৃশ্য, দেখলে চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। তাই সময় পেলে বেরিয়ে যাবেন ভ্রমণ করার জন্য। আসলে ভ্রমণ প্রিয় মানুষ ভ্রমণ না করলে ভালো লাগে না। ভ্রমণ হচ্ছে একটা মনের প্রশান্তি, মনটাকে ভালো রাখতে ভ্রমণ করতে হয়। কাজের ফাঁকে ফাঁকে কাজ তো করতেই হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।